গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি মাসকাবাড়ি বাজার করতে। একদম এটা ও বাড়ির খুব কাছাকাছি একটা স্টোর, যেতে 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে। একদম ভাটপাড়ার যে কালী মন্দিরটা আছে তারও আগে, মানে গাড়িতে আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো সময় লেগেছে। সবটা হলো জিও স্মার্ট, এরকমই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। জিওটা মনে আছে, স্মার্ট এরকমই কোনো কিছু একটা হবে। ছোটোখাটোর ওপরে দোকানটা বেশ সুন্দর। আমি, আমার ছেলে আর বাপ্পা 3 জনা মিলে গেছি। এই যে একটু অলিগলির ভেতর দিয়ে যেতে হয়, একদম রোডের ওপরে নয়। তো আমি এই ভিডিওটা তো পজ করিনি, বাড়ির যেখান থেকে গাড়িতে উঠেছি ঠিক নেমেছি ওই শপটার সামনে। কোনো রকম ভিডিওটা কাট ছিল না, কোনো কিচ্ছু ছিল না। যেতে ঠিক আমাদের এইটুখানি টাইম লেগেছে। তো খুব একটা বেশি টাইম লাগেনি। এখানে দুর্গাপুজোর ঠাকুর দেখতে আসতাম, এই জন্য আমার জায়গাটা খুব চেনা চেনা লাগছিল, যে এই অলিগলি দিয়ে তো ঠাকুর দেখতে আসা হয়। আর সেরকমভাবে আসা হয় না, কারণ এই যে শহরের যে গলিগুলো না, খুব নোংরা থাকে। কুকুরে পটি করে রেখে দেয়, সে কখন মানে লোক এসে পরিষ্কার করবে সেই আশায় বসে থাকে। আশেপাশে বাড়ির কেউ করে না। এই যে শপটা ছোট্ট মতন একটা শপ, মোটামুটি অনেক জিনিসই আছে, মানে নিত্য প্রয়োজনীয় তো যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো আছে। তা আমার ছেলে মানে প্রথমে না বুঝতে পারিনি যে এর ব্যাপার স্যাপারটা কীরকম। ও পরবর্তীকালে ভেবেছে যে এইখানে মনে হয় আমাদের একটা গেম খেলতে ঢুকিয়ে দিয়েছে, মানে যে যত তুলতে পারবে সে তত বাড়ি নিয়ে যাবে। বাচ্চা মানুষ ফোনেতে দেখে যে এরকম একটা গেম হয়, যে যে যত জিনিস তুলবে তার সেই জিনিসগুলো তার হয়ে যাবে। তো এরকম ভেবে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, বলছে ও মা তুমি এটা খাও, আমি ওটা খাই, এটা নিই ওটা নিই। মানে ও ভাবছে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, যেহেতু ও ফার্স্ট টাইম গিয়েছে। এর আগে কোনো দিনও ও শপিং মল থেকে বা কীভাবে এরকম গ্লসারি বাজারে ও কোনো দিনও যায়নি, এটা ওর ফার্স্ট টাইম। ও এই জন্য না ঘাবড়ে গিয়েছে। ও ভেবেছে মনে হয় সব জিনিসই টাকা দিয়ে কিনতে হবে না, যত আমি বাস্কেটে ভরতে পারবো সেই সমস্ত জিনিস আমার। ও এত আনন্দ পেয়েছে যে বলবার মতো না। ভিডিওটাতে দেখলে বুঝতে পারবে যে জিনিসগুলো ওর প্রয়োজন না, ও হয়তো জানেই না রান্নাঘরের কোন জিনিসটা প্রয়োজন কোন জিনিসটা প্রয়োজন হয়, সেগুলো এনে ও বাস্কেটে রেখে দিচ্ছে। ভাবছে ফ্রিতে যদি আলকাতরাও পাওয়া যায় তো সেগুলোও নেওয়া যাবে। প্রথমে তো আমি যখন ভিডিও করি তখন ভেবেছিলাম যে 16:9 করবো, তারপর ভাবলাম না, এটা আমি শর্টস মানে ওই যে মিনি ব্লগগুলো হয় সেগুলোতে দেবো। দেখেছো ডাল যা পাচ্ছে তাই ও তুলে নিচ্ছে, মানে ওর কোনো ইয়ে না। ও ভাবছে এটা একটা রাউন্ড চলছে, এক্ষুনি টাইম অফ হয়ে যাবে, টাইম অফের আগে যে কটা জিনিস তুলতে পারবো সে কটা জিনিসই আমার, এরকম একটা ব্যাপার। তো এখানে সাউন্ডটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ অনেক ছোট সব, প্রথমত এসি নেই, গরম লাগছে এত বাজারপত্রের ভিড়েতে। আর তার উপরে হলো অনেক মানুষ এসেছে, তো তাদের ওই নয়েজের জন্য ভিডিওটা একদমই কেমন হচ্ছিল, ওই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে ও বাচ্ছে পাঁপড়, যে পাঁপড়টা জীবনে কোনো দিন খায় না, ওখানে গিয়ে বলছে হ্যাঁ এই পাঁপড়টা তো আমি খাই। আমি বুঝতে পারছি যে ও কিসের জন্য এরকম করছে। ও ভাবছে যে এগুলো হয়তো টাকা পয়সা দিতে হবে না, এরকম ব্যাপার। তো যেগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় তো জিনিস লাগে সেগুলো আমি নিচ্ছি। আর এই ড্রাম দুটোতে আমি ভাবছিলাম কী না কী রাখবে। এই দেখো, দেখতে পেয়েছো, এটা হলো সাবু না কি ছিল, অত আমার খেয়াল পড়ছে না। আর এই বড় বড় দুখানা ড্রামে মুড়ি ছিল। একটা যদি এসি এখানে রেখে দিত তাহলে মানুষজনের আরও সুবিধা হতো। এই 43 ডিগ্রি গরমে এইটুখানি একটা স্টোরের মধ্যে বাজার করা যে কী কষ্টের, যারা মনে হয় করে তারা সেটা জানে। এসি থাকলে মানুষ আরামে অনেকক্ষণ ধরে বাজার করতে পারতো, মানে আমরা ঢুকে ভাবছি কতক্ষণে বেরোবো। একটা জিনিসের যে গরম হয় সেরকম একটা গরম লাগছে। আর আমার ছেলে কিন্তু ওই বাস্কেটটা বয়ে বয়ে টেনে টেনে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, যথেষ্ট ভারী। ওই একটা বাস্কেটে আমাদের হয়নি, আরও একটা বাস্কেট নিতে হয়েছিল। ও এই বাস্কেটটাকে নিয়ে এদিক ওদিক ঘুরছে, এই বিস্কুট টানাটানি করছে ওই বিস্কুট টানাটানি করছে। অথচ মেরি বিস্কুট ছাড়া সে ছেলে আমার কোনো বিস্কুটই খেতে চায় না। মেরি বিস্কুট না, সরি, গুড ডে বিস্কুট ছাড়া। এই যে সাবুর পাঁপড় প্রথমে বলেছিল এই পাঁপড় ও খায়, কিন্তু আদৌ ও কোনো, এত বড় হয়েছে ওই পাঁপড় ও কোনো দিনও খায়নি।
তা যাই হোক, এতক্ষণ বাদে আমার মনে পড়েছে ভিডিওটা তো আমি মিনি ব্লগে দেবো, তো এরকমভাবে কেন তুলছে, আবার এইভাবে একটু তুললাম। অনেকটাই মোটামুটি দেখানো হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে দূর আর করে লাভ নেই, এই আর কি জিনিস এক জিনিস দেখাবো। আর দেখো এগুলো আলাদা আলাদা প্যাকিং করেছে, শপিং মলে তো এরকম হয়, আলাদা আলাদা ওরা প্যাকিং ট্যাকিং করে, সেখান থেকে নেওয়া যায়। তো এই যে সর্ষের তেল, এখানে পুরো ডিটারজেন্ট কাউন্টার, বেশিরভাগ দেখলাম যে ডিটারজেন্টের কাউন্টারটাই বেশি ছিল, আর অন্য সেরকমগুলো সবই রয়েছে কিন্তু খুব ছোট ছোট ইয়েতে রয়েছে, মানে কোয়ান্টিটিটা খুব ছোট। শ্যাম্পুর কাউন্টারটা এসেছে, শ্যাম্পুটাও দেখলাম খুব একটা যে মানে বিশাল বিশাল হেভি হেভি জিনিস সেগুলো কিন্তু নেই, সেগুলো নেই। আর ও এসে দেখে নিয়েছে আগে আইসক্রিম তো আছেই, যাওয়ার সময় তো একটা আইসক্রিম নিতেই হবে। আমি একটা অ্যালোভেরা জেল নিলাম, পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা না খুব ভালো। আমি তো আগে চন্দ্রাবতী ইউজ করতাম, চন্দ্রাবতী এখনও আমি ইউজ করি, কিন্তু পতঞ্জলিটাও এর আগেও আমি ইউজ করেছি, ওগুলোও খুব ভালো। তো প্রচুর লাইন পড়ে গেছে, আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এখান থেকে সেই চা, তারপর বিস্কুট এগুলো নেওয়া হবে। তো ওই চা বিস্কুট নেওয়ার চক্করে এখানে যেই এসেছি সেই বলছে আমি এইটা খাই, আমি ওইটা খাই, এইটা নাও ওইটা নাও বলে নিচ্ছে। আর ওই দেখো নিজে নিজে বের করছে, ও নাকি মেরি বিস্কুট খায়। তো মেরি বিস্কুটও এক এক সময় খায়, ইচ্ছা হলে খায়, যে সব সময় যে ও খায় এরকমটা নয়। তারপর বলছে অরিও বিস্কুট, অরিও তো আমার ছেলের সবথেকে প্রিয় বিস্কুট ছিল, এখন আর অরিও বিস্কুট খায় না। এখানে দুধ নেওয়া হচ্ছে, প্রথমে তো 1 কেজির দুধটা পাওয়াই যাচ্ছিল না, তারপর অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল। চিকুর একটা কোশ্চেন, যে ওখানে যে শপের দেখভাল করে তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এই জিনিসটা কোথায় আছে, ওই জিনিসটা কোথায় আছে, এই যে এই মহিলাটা, ও বাড়ি এসে বলছে যে তুমি যে একটা কাকে জিজ্ঞাসা করছিলে যে এই জিনিসটা কোথায়, ওই জিনিসটা কোথায়, ওই আন্টিটা কি করে জানলো যে এই জিনিসটা ওইখানে রাখা, ওই জিনিসটা ওইখানে রাখা, এরকম একটা ব্যাপার। তো এখানে গেছে, ওই যে একটা ডগি দেখতে পেয়েছে, সেই ডগি দেখলে তো আমার ছেলে স্থির থাকে না, যেহেতু আমাদের বাড়িতে অত পোষ্য আছে, ও দেখে দেখো আদর করতে গেছে। আদা কামড়া আদর করনা, আদা কামড়া এটা আদর করনা, হ্যাঁ আদর খায় যা বাবু যা, তোকে দেখে না কামাইয়ে করে না, আদর করবে কিন্তু আস্তে করে করো, ও তো প্রথম, তোমাকে তো চেনে না। কি হয়েছে, ও তো তোমাকে চেনে না, আস্তে করে করো। এই কামড়াবে না না, কামড়াবে না। একই সাইজ না। তো এবার আমাদের লাইন, এখন বিল হবে। এই যে সমস্ত জিনিসপত্র এখানে বের করে দিচ্ছি, আর চিকুও হাতে হাতে বের করছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওর বাবার হাতে হাতে বের করছে। এই দুটো ব্যাগে হচ্ছিল না, এত জিনিসপত্র রয়েছে, আর একটা ব্যাগ আনলে ভালো হতো। যাই হোক, ছেলে আমার অনেক কাজ করছে, কিন্তু ছেলে বুঝতে পারছে না যে এগুলোর জন্য ওর বাবাকে টাকা দিতে হবে। ও ভাবছে ফ্রির জিনিস ফ্রিতে আমি পেয়ে যাব, এরকম একটা ব্যাপার। আমাদের টোটাল বিল এসছে 3360। সমস্ত কিছুই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, 2 ব্যাগ ভর্তি মাল, এই যে এত বড় স্লিপ। এবার আমরা বাড়ির পথে রওনা হব, আর যাওয়ার সময় ফুচকা খাবো। ফুচকা কি পরে রইলো, ব্যাগ ছোট হয়ে গেছে আমাদের, মাল অনেক হয়ে গেছে, ব্যাগে আর জায়গা হচ্ছে না, পরে রয়েছে। ও গেছে আবার আনতে, মানে আরেকটা ব্যাগ আনলে আমাদের ভালো হতো। আমরা তো এমনি এলাম ঘুরতে, যে একটু ঘুরতে যাবো দেখো কেমন পাগলা, দেখো চল। আরে ফুটিটাই ফেলে দিয়ে যাচ্ছিল রে। আমরা এসেছি হলো ফুচকা খেতে, এই যে আমি নিয়ে নিয়েছি দই ফুচকা, জল ফুচকাও খেয়েছি, আর আমার ছেলে খাচ্ছে জল ফুচকা। আমি জল ফুচকাও খেয়েছি, সেটা দেখানো সম্ভব হয়নি, এখন খাবো হলো দই ফুচকা। আর আমরা যেখানে ফুচকা খাচ্ছিলাম সেখানে একটা মানে ভেটেরিনারি ডাক্তার ছিল, ওখানে সমস্ত ডগিদেরকে দেখাতে এনেছে, অসুস্থ ডগিরা এখানে ছিল। আর ওদেরকে দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু অসুস্থ ওই জন্য কোলেও দেবে না, ধারে কাছে ক্যামেরাও নিয়ে যেতে দেবে না, যেটুখানি সম্ভব সেটুখানি তুলেছি। আর আজকের মতো আমার এই মিনি ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো শর্টস ভিডিও।